আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কটন কলেজের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর। আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় মন্তব্য করলেন অধ্যাপক চক্রবর্তী। তারপর থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো শিলচরের বিভিন্ন ছাত্র সংগঠনের। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে স্থাপনার পেছনে ছাত্র আন্দোলন সহ বরাক উপত্যকাবাসীর কৃতিত্ব বললেন আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। আসাম বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব যখন যেভাবে পারছে সেভাবেই নিতে চাইছে, কিন্তু আসল কৃতিত্ব কার বরাক উপত্যকার সবাই জানেন। তবে দাবি উঠেছে আসাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি গ্রন্থ উন্মোচন করা হোক, যা অনেক দিনের চাওয়া আজও বাস্তব হয়নি। ফের সেই দাবি নিয়ে সরব আকশা। কটন কলেজের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত হয়ে ওঠে আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। কড়া হুঁশিয়ারি বরাক উপত্যকার বিভিন্ন ছাত্র সংগঠনের উস্কানিমূলক কোনো মন্তব্য বা শান্তি সম্প্রীতি বিনষ্টের কোনো মন্তব্য করতে হলে তার জায়গা নেই বরাকে, বলল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশা। প্রশান্ত চক্রবর্তী বাংলা সাহিত্য সভা অসমের যিনি সাধারণ সম্পাদক, উনি এসে আসাম বিশ্ববিদ্যালয়ে এসে অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করে এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করলো, যারা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির জন্য 10 বছর সময় দিল, তাদেরকে উনি খাটো করলেন। এটা ভবিষ্যতে যাতে না হয় উনাকে আমরা সতর্ক করে দিতে চাই। এবং উনি যাই হন না কেন, উনি বিভাজনের রাজনীতিতে উনি ব্যস্ত, বিভাজনের রাজনীতি খেলতে উনি সদা হস্ত। উনাকে প্রথমে বলতে চাই, এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস, 10 বছরের সময়কাল ইতিহাস। তা আগে নিজে জেনে নিন, পড়ে নিন, তারপর আপনি এই ধরনের বক্তব্য রাখবেন। কিছুদিন আগে আপনারা প্রয়োগ করেছেন যে গামোছা বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টির রূপরেখা উনি তৈরি করছেন। উনি এসব করেই তিনি চিপ পপুলারিটি পেতে চান। আমরা উনাকে সাবধান করতে চাই, যাই করুন বরাক উপত্যকায় এসে বরাক উপত্যকা এবং বাঙালি এবং অন্যান্য জাতি জনজাতি অসমিয়ার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করেন। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। যদি ক্ষমা না চান, তাহলে আগামী দিনে বরাকে যদি উনি আসেন, তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেখো, এইসব লোকদের আমরা চিহ্নিত করে ওরাও সমদোষে দোষী, এবং যারা আমন্ত্রণ জানাবে তাদেরকে আমরা রেহাই দেব না। এখনো আমরা তদবির করছি বিশ্ববিদ্যালয়ের বইটি প্রকাশ হোক, এবং যদি প্রকাশ না হয় তাহলে এভাবে আজকে সেই পাখি নেতা এসে বলবেন এই কৃতিত্বের দাবিদার অসম আন্দোলন। এর মুখেই না, সেই সময়ের এজিপি সাংসদরা যাকে কামড় মেরে এই বিলের বিরোধিতা করা, জমি না দেওয়া, প্রত্যেকটি কাজ যা করতে সুচারুরূপে ওনারা করেছিলেন। অগপর সময়ে আমরা কোনো জমি পাইনি, সেই ইতিহাস ভুললে আমাদের চলবে না। আমি অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, বরাক উপত্যকা নিয়ে এভাবে। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।